এটা তার প্রথমত তার মেন্টাল স্ট্রেংথের হিউজ একটা টেস্ট হবে। ডেফিনেটলি এটা দুনিয়ার শেষ না, কিন্তু মেন্টাল স্ট্রেংথের হিউজ একটা টেস্ট হবে। এবং আমার ধারণা এই মেন্টাল জায়গাতেই ডেফিনেটলি টেকনিক্যাল যে ডিফিকাল্টিস বা ফল্ট সেগুলো নিয়ে তো প্রচুর আলোচনা হচ্ছেই। তার মানে অন সাইডের প্রতি তার মানে অতি আগ্রহ বা অফ সাইডের প্রতি যে ঘাটতি সেগুলো নিয়ে তো আছেই, বাট ডেফিনেটলি একটা তার জন্য একটা মেন্টাল চ্যালেঞ্জ এটা, এবং সেটা তিনি বলতে হবে যে তিনি হয়তো সেভাবে সেটা ওভারকাম করতে পারেন নাই। দেখ, ও যদি তার শক্তির জায়গাটায় থাকতো, তাহলে আমার মনে হয় যে এতটা খারাপ অবস্থা হতো না। একটা সব সময় তুই যত গ্রেট প্লেয়ারই হোক, যখন তাদের খারাপ সময় আসে সবাই কিন্তু একটা কথা বলে যে জাস্ট গেট ব্যাক টু ইউর বেসিক। বেসিক আমার মনে হয় ওই জায়গাটায় যাকে যেতে পারে না এই এই সময়টায় উল্টা কাজ করেছে। এই যে সোশ্যাল মিডিয়া আলোচনা, এই যে তোর মিডিয়ায় আলোচনা বা বিশ্লেষকদের এত আলোচনা, এই যে অফসাইড নিয়ে এত কিছু, এটা ওর মাথায়, আমার ধারণা, আমি জানি না সত্যি কথা, আমার ধারণা ওটা ওর মাথায় প্রবলভাবে পেয়ে বসেছিলাম। তুই সে শর্ট খেলার প্রবণতা তো দেখেছিস যে অনেক সময় জোর করে অফসাইডেও খেলতে গেছে, জোর করে অনসাইডে খেলছে তো আছে, কিন্তু জোর করে অফসাইডে খেলতে গেছে। আমার মনে হয় যে যখন খারাপ সময়টা আসলে এটা আসতেই পারে, তখন যদি তিনি তার বেশি খেলাটা খেলে যেতেন যে অনসাইড শক্তির জায়গায়, সেই অনসাইডটাকে আমি আরও পোক্ত করি, নিজের শক্তির জায়গায় আরও শানিত করি, বেসিক কিছু জায়গায় আমি কাট সাট করে আমি বেসিক জায়গাটায় ঠিক থাকি, তাহলে হতে পারতো যে তিনি হয়তো ওইটা ওভারকাম করতে পারতেন। কিন্তু মানে একটু জোর করে উল্টোটা দেখাতে গিয়ে সম্ভবত তার জন্য আরও খারাপ হয়েছে আর কি।